অ্যাকচুয়ালি তোকে এত ইম্পর্টেন্স দিস যে তুই বলেছিস এই জন্য ক্যাতাকুরানি এরকমই কোনো একটা লিগাল স্টেপ নিতে গেছে। আচ্ছা, কৃষ্ণনগর কেন গেছে? কেন নিজের লোকাল থানায় যায়নি? সব তো বলবো, মেন কোর্সে বলবো শুরুটা এই ঘর থেকে করেছি, শেষটা ওই ঘরে গিয়ে করেছি, একটু প্রবলেম ছিল, ওই ঘরে কাজ হচ্ছিল। যাই হোক, যেটা বলতে বসলাম, এই যে তুই এই যে ভিউজ কমে যাওয়া, এই যে মিথ্যাচারিতা করা, মিথ্যে কথা বলা, তুই কিন্তু তোর চ্যানেলে আগে শুরু করেছিস। তুই ওকে বলছিস যে এমন কিছু করবি না যে মানুষের মুততেও একটা জায়গা খোঁজে, তো সে মুততেও যেন না যায়। তোর চ্যানেলের অবস্থা কী রে লাতকর দালাল? তোর চ্যানেলের দেখ অবস্থা, ভিউজ দেখ, মাছি দাঁড়াচ্ছিস ব্লগে, কন্ট্রোভার্সিতে ওই যে ধামাকাদার, মানে যেই দেখেছিস এইরকম কৃষ্ণনগরে আসার ক্যাথার একটা কন্টেন্ট, মানে নাইটিটাও ছাড়িসনি, পুরো বসে পড়েছিস। বোঝাই যাচ্ছে তোর কি করুণ দশা। তা তোর ভিউজের তো একই অবস্থা, তা তুই তো ক্যাথারটা বুঝতেই পারবি না নিজেকে দিয়ে। এবার হচ্ছে ক্যাথাকে বয় একা তালবেশ্বর জফলা আকার নাকি বলেছে কোন লাইভে, না দেখে বলেছে, যার জন্য লিগালি স্টেপ নিতে এসছে বা লিগালি কোনো রকম অ্যাকশন নিতে এসছে। সেম জিনিস তুইও তো করে এসছিস এমএসএলদের এগেন্সে, প্রত্যেকটা নারীকে বিবস্ত্র করেছিস তোর মুখের ভাষা দিয়ে, মুখ দিয়ে বলাৎকার করেছিস নারী হয়ে নারীদের, যেটা আমাদের কাছে আমাদের সমাজে অদ্ভুত ঠেকেছে। পুরুষরা করে, কিন্তু আমরা ওয়াইটিতে এসে দেখলাম নারীরা নারীদের চরিত্র কীভাবে কেটে কেটে প্রত্যেকটা বাজারে বিক্রি করে, আর সেই প্রতি উত্তর তুই পেয়ে গেছিস। তোর 6টা ভিডিও নেই এবং তোর মুখটা বন্ধ রাখতে হয়েছে। তাহলে তুইও তো এইসব নোংরা কাজ করেছিস না, তারপর জ্ঞান দিতে বসেছিস। সত্যি অবাক লাগে না যে তুই জ্ঞান দিচ্ছিস শ্বশুর বাড়িতে ও কর্তব্য করেছে, আর তুই তোর শ্বশুর বাড়িতে এত কর্তব্য করেছিস যে মাসির শাশুড়ি বাড়ি চলে যেতে হয় নিজেদের ট্রিটমেন্ট করানোর জন্য, চোখ অপারেশনের পর বাকিটা। অবাক লাগে না? তুই আছিস কি করতে? তোর অস্তিত্ব ওরা তো উপলব্ধি করতে পারে না, বা ওদের অস্তিত্ব তুই তোর ভিডিওতে উপলব্ধি করাতে দিস না আমাদের। আমরা বুঝে গেছি, আমরা জানি তুই কতটা কর্তব্যপরায়ণ শ্বশুরবাড়ির ক্ষেত্রে। তাহলে তোর মুখে এগুলো তো মানায় না। প্রচুর নিয়ে বলেছি বন্ধুরা, ওকে জ্ঞান মারছে যে তুই এমন কিছু করিস না, তোর টাইটেল থাম্বনেল প্রত্যেকটা ক্লিকবেট থাকে যে মানুষজন দৌড়ে আসে, আর তো কিছু করার নেই না। আজকের জন্য তো এই কন্টেন্টটা তো হট কেকের মতন না, কারণ মন্দিরাকে নিয়ে বললে ভিউজ হচ্ছে না। কারণ কী বলবি, মন্দিরার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুই যেইভাবে আস্বাদিত করেছিস এবং মানুষকে খেতে দিয়েছিস, সেই একই জিনিস বারবার দিলে তো মানুষ তো অরুচি আসবে, তাই না? তাই হট কন্টেন্ট কৃষ্ণনগর শালি বজ্জাত। চলো বন্ধুরা, ও সরি, আর একটা কথা, একজন ওর ভিউয়ার্স, ওর ভালোবাসার লোক ওকেই প্রশ্ন করেছে, উত্তর দিয়ে সৎসাহস নেই। যেরকম অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যা যা হয়েছিল সেই বিষয়ে কিন্তু একটা রা করিসনি তুই। বলেছে তোমার কি মনে হয়, তোমাকে তো সব কথা শুনলাম, তোমার কি মনে হয় ক্যাতাকুরানি ওই ফ্ল্যাটে একা থাকে? বলে তোমার কি মনে হয়? ওর যা মনে হয় ও জানে, তোর কি মনে হয় ও জানতে চেয়েছে, তুই পারিসনি উত্তর দিতে। কারণ কারণ কারো আর সাজ, যেটা জলন্দীপ বুড়িও বলে উঠতে পারবে না, ওই জ্বলে পুড়েই মরবে, জ্বলে পুড়ে যাই, সেরকম সুন্দরভাবে অ্যান্সারটা ইগনোর করে গেলি, মানে দিলি না। জানিস উত্তরটা তোর কাছে সযত্নে আছে, কিন্তু দেওয়ার ক্ষমতা নেই, সাহস নেই, বুঝলি? তোর করুণ দশা দেখলে করুণা হয়। চলো বন্ধুরা, মেন কোর্সে প্রচুর বলেছি, দালাল সহকারে ক্যাটাকেও পেয়ে দিয়েছি মুখের ভাষা দিয়ে, বলাৎকার করি না, নারী হয়ে নারীদের সম্মান দিই। এরা সমাজের বিষাক্ত মাল, যারা নারী হয়ে নারীদের মুখের ভাষা দিয়ে বলাৎকার করে। চলো মেন কোর্সে। দেখেছি বন্ধুরা, এই যে লাতখোর দালাল, বলবো প্রচুর ইম্পর্টেন্ট মানে তথ্য তুলে ধরবো। দালাল নিজেকে এতটাই ইম্পর্টেন্স দেয় যে ও যেটা বলে একাধারে এখন নিজেকে আবার জ্যোতিষী মনে করে, মানে ও যেটা বলে সেটা নাকি লেগে যায়। মানে আমার অবাক লাগে না, নিজের শুধু ভাগ্যটা বিচার করতে পারছে না যে ও ভবিষ্যতে ওই বাড়িতে থাকবে কিনা, ওই বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ও আনতে পারবে কিনা বা দিতে পারবে কিনা, বা ওর শাশুড়ির সাথে মানে আগামী দিন একটা সদ্ভাব আমরা দেখতে পাবো কিনা, আমরা এই চাতক পাখির মতন তাকিয়ে আছি, সেই চোখ শুদ্ধি হবে কিনা, এই ভাগ্য গণনাটা তো করতে পারিস। বাতকুল্লা বলেছে ক্যাতাকুরানি, সেইটাকে নিয়ে তোদের কোনো চর্বিত চর্বণ নেই। তোর বল আর জলন্দীপ বুড়ি বল, ওই ফ্ল্যাটে একা 3 দিন কাটালো তুই আর জলন্দীপ বুড়ি, যাদের ওই জায়গা মতন কুড়কুড়ানি, মানে অন্যদের ইন্টু গুলুগুলু করতে দেখলে তোদের আবার ওইখান দিয়ে বিন্টু গুলুগুলু আরম্ভ হয়ে যায়। তখন তোরা কি করিস, যে নোংরামি করছে বুঝতে পেরো সেইটা না বলে তোরা তখন ওই যে কারো লোক, কারো ফন্দীপ, কারো হামদেব, বামদেব, চামদেব, আজকে আবার দেখলাম সেটা বলিসনি। যাই হোক,
কুরকুরানির কথা তোরা বলিস, মানে তোদের যে কুরকুরানি হয় ক্যাথাল এটা এই যে গামলার মধ্যে ছলবল 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 করছে, সেটা আমরা যেমন বুঝতে পারছি তোরা তো বুঝতে পারবি, তোরা তো অন্য গ্রহের না, না বা তোরা বুঝতেই পারছিস না, তোরা লেলা খাপা, বুদ্ধির দোরগোড়ায় ধুনোর ধোয়া দিলে তারপর বুদ্ধি বেরোবে এরম না, তোরা আরও ভালো বুঝতে পারছিস। এর সাথে তো রাত্রি যাপন মানে ঘর সংসার করেছিস, মানে যাই হোক ফোনালাপ করেছিস, মানে কাউকে কাউকে তো কমিউনিটিতে দিয়ে ওই থোবরা, বাপরে বাপ জলনদীপ বুড়ির থোবরা, আমি শুধু ভাবি ওর কাছে গেলেই তো ওর বরের প্রুত করে উড়ে যেত। যাই হোক সেটা পরের কথা, খুব সুন্দরী আমিও না, সেটা বলছি না। যাই হোক এরা কি করছে, যে আকাম করছে, যে নিন্দনীয় কাজ করছে, যে দোষারোপ করার মতন কাজ করছে, তাকে নিয়ে কিন্তু একটা বর্ণ একটা শব্দ খরচা করে না। তারা কি করে, এই জ্বালাটা মেটাতে সন্দীপকে ধরে, যে রাত কাটাচ্ছে ল্যাটা কাটা এক ঘরে, আর সন্দীপকে বলছে ওই দেখো জলে পুড়ে যাইতেছে দেখিছ, হ্যাঁ কই ও তো একটা ভিউজ কমাতে পারলে না। এ জলনদীপ বুড়ি, এই বয়সে তোমার যে ওই বয়সের জ্বলা, মানে থক 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 সে জ্বালা পোড়া এখন তুমি বোঝাও, বুঝছো? তাহলে বোঝো ওই কালে তোমার জল, মানে এরম ভদ্রলোক তোমার আগে পিছে ডানে ভাই কাঁধে পিঠে সব ঘুরে বেড়াতো, বুঝছো? বজ্জাত মহিলা। শুধু সন্দীপকে লোকটা 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 জায়গা মতন ঠিক গোজাগুজি করতে পেরেছে, মানে গুতো গুতি তার মতন কে বলে আমাদের ক্যাঁথা। তাই এই গুতো গুতি তো করতে পেরেছে বলেই তো এখন কিষানে করে যাচ্ছে। তা তোমার ভদ্রলোকের প্রতি এত কনফিডেন্ট কেন যে ভদ্রলোকই ফুলফিল করতে পেরেছে, ওই লোকটা করতে পারিনি? হ্যাঁ, এদিকে লাটখর দালাল একটা শুকনো রুটি বললেও ওই শুকনো রুটি তেল দিয়ে ভেজে খাওয়া যায়, একটা শুকনো সুপারি, আর ওইদিকে জলনদীপ বুড়ির সমস্ত জ্বালা এসে জীবের ডগায় করো, কইতে পারো না, বাতুলা কইল কেন? কারণে সাহস নাই, দক নাই বা ভাষা নাই। এমন কইতে কইতে তোমাদের মুখ এমন তেতো হয়ে গেছে যে তোমরা এক বর্ণ বা একটা শব্দ সন্দীপের জন্য খরচা করতে পারবেই না, কারণ তোমাকে জীবনে এই ল্যাটা দ্বীপের মতন একটা করে ভদ্রলোক ছিল, সে জলনদীপ বুড়ি বলো আর এই যে লাটখর দালাল, না হলে এই পরকিয়া বেচে বেচে সাপোর্ট করতে যায়। শুধু এই ক্যাথা কুরানি ঠিক কথা কইছে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব, ঠিক নিন্দে করে লাস্টে একটু করে গেল যে তোদের থেকে তো আর আমি খবর টবর পাই নে, দেখিস না একটু খবর টবর দিস, দেখ কিরকম অপোনেন্ট পার্টিগুলো সব জেনে বুঝে সব কইতে লাগলো এ বাঙালিয়ার মা তুই মোস্ট প্রবাবলি মারিস না, নয় হ্যাঁ বল নয় না বল, দোরটা নয় থাকিস নে, বুঝলি? চলো মেন করতে যাই, অনেক কয়ে দিলাম না দালালগুলোকে, দালালগুলো একদম ক্যাতার মতন চরিত্র লেস, সুন্দরভাবে ক্যাতালাটার খেলাটাকে ঘুরিয়ে, মানে তোরা ঘুমা তোরা কর, আমরা একটু করে লোকটা এবারে ফাঁদে একে গিয়ে একটু চান করাই। তা চলো বন্ধুরা ইন্ট্রো দিয়ে শুরু করি, প্রচুর কথা বলার আছে, বিশেষ করে লাটখর দালাল যেটা নিজের জীবনে করতে পারে নাই সেইগুলোই চাইপা চাইপা ধৈরা কিছু সন্দীপের ঘাড়ে আর কিছু ক্যাতার ঘাড়ে। হ্যাঁ কইব, আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো অনেক কথা বলার আছে। প্রথম, লাটখর দালাল 2 কদম টুকটুক টুকটুক করে উঠবে, উঠে ও যে তেল কষা চর্বিত রান্না একদিনই দিক, তারা বলবে না গো এত তেল মশলা খাই না বলেই লাথি মেরে তোর বরটাকে নামিয়ে দিয়েছি, মানে ওর মা বাবা বলবে, আর লাটখরের শ্বশুর শাশুড়ি বলবে লাটখর দালালে। ও কিন্তু এই যে ক্যাথাকুরানিস, মানে এই যে বাপের বাড়ির কিরকম 180 ডিগ্রি ঘুরে গেল না, আজকে বলছে ওর বাপের বাড়ির প্রতি এত কর্তব্য করে, বিরিয়ানি এনে এই এনে কেন করে কারো জানতে বাকি নেই। আর ও বিশেষ করে বলেছে যে তোর বাপের বাড়িকে তেল মেরে করতে হয় কারণ তোর ওখানে থাকতে হবে, এখন তো ফ্ল্যাটে গেছে, আর বাপের বাড়ির লোকও তোকে করে শুধুমাত্র তোর পয়সার জন্য। না হলে বন্ধুরা আমরা সচক্ষে দেখেছি, মানে তার কেসটা লাটখর বলেছে কিন্তু আমরা তো দেখেওছি যে দাদা একটি মাত্র লাইফা তার কাটা একটা স্ক্রু কবে কোথায় হারিয়ে গেছে তার মা বাবাও কইতে পারে না, যাকে তার বিয়ে বারবার হইব না, একবারই হইবে, আবার জানি না কী হবে, সরু চাকলির পরবর্তীকালে কী করবে, ননদকে ছাপিয়ে যাবে কি ননদ ছাপিয়ে গেছে তার থেকে বেরোতে পারবে না, সেটা অন্য ব্যাপার। তার লাইফা মানে একটা তার কাটা দাদার বিয়েতে বোন নেই, কি কারণ? পে দিয়ে অলক্ষীকে বিদায় করেছে, সেটা কে বলেছে? দালাল। আর এই দালাল বলার পর থেকে দালাল ভেবেছে যেই রিভিল করে আমি রেভিনিউ জেনারেট করে টাকা ইনকাম করে
এই যে শেষানের নামে পেটের চিকিৎসাটা করি এসি এই সুযোগে পারতুম না। আর ওইগুলো এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এগুলো সব এপ্রিল ফুলের ট্রিটমেন্ট আমাদের কইছে। অ্যাকচুয়ালি পেটের ট্রিটমেন্ট করে পেটটাকে বেশ খাইয়া দাইয়া একদম ভরপুরটা করে। মানে কি বলবো, ও যেইভাবে রান্না করে ওই তেলে আরও 3-4টে মাছ রান্না হয়ে যায়, সে ভাজা বলো, বটি বলো, আর কালিয়া বলো। যাকে যেটা বলতে যাচ্ছিলাম, বলেছিল দালাল আজকে বলছে তোর বাপের বাড়ির প্রতি কর্তব্য পরায়ণতা দেখে বোঝা যায় তুই শ্বশুর বাড়িতে কত করতিস। রিয়েলি রিয়েলি তোর তো দোতলার একতলা, তুই তো দুইটা ডুকডুক ডুকডুক করে গিয়ে তোর খাসির মাংস তোর বর বলছি উপরে দিয়েছ, তুই চুম মেরে গেলি। বুঝলি, তোর আত্মার কথা তোর বর বুঝিয়ে দেয় আমারে, কিন্তু উপর থেকে রান্না বান্না শুটকি মাছ তরকারি একদম বাগডুম নিরামিষ সমস্ত আসে। আবার তার জন্যে সেটাও তুই আবার বুঝিয়ে দিস, তোর জন্যে না, তোর বরের জন্যে। কারণ ওই যে বলে না, সবচেয়ে বড় শত্রু হচ্ছে পেটের শত্রু। ওই পেটের শত্রু যে কত বড় শত্রু সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে তার শৌর শাওরি, যাকে ছেলের জন্য পাঠায়। তা সেই বাসনটা যখন ফেরত মেরত দিতে যাস, তোরা তো সব সংসার আলাদা, এমন না যে তুই যেমন জ্ঞান দিলি না, কুটে বেটে দিয়েছিস সন্দীপ খন্তি নাড়িয়েছে, তোদের ওই হেল্পিং হ্যান্ড মানে রাঁধুনি রাখতো না। তুই যদি কুটে বেটে দিতিস তোর শাশুড়ি খুন্তি নাড়তো। তোর শাশুড়ি ধর খুন্তি নাড়তে পারে না, এক জায়গায় বসে সে টেবিল চেয়ারে সেরকম বটিও আছে, কেটে দিত, তুই খুন্তি নাড়তিস। কিন্তু না, তুই বলছিস কাজের লোক আবার পাওয়া যায় না। হ্যাঁ, বাতকুল্লায় পাওয়া যায় না। বন্ধুরা, আমি ছোট্ট করে একটা বলি, ওদের বাড়ি যে সে খালি গায়ে সেটা দেখেও ওর সেক্স উঠেছিল, আর মানুষদের ওঠেনি, লাক্ষর দালালের উঠেছিল। ওই বুড়ি সত্যি কত বয়স্ক, খালি গায়ে দেখে এর কুরকুরানি, এর বর যে তৈলঙ্গ হয়ে হাফ তৈলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় উলঙ্গভাবে, সেটা কোনো দোষ নেই। এই যে ক্যাতাকুরানির দাদা বাবা এই ভুড়ি ভাসিয়ে ওই কত দেখায়, তাতে অসুবিধা নেই। ওর যত অসুবিধা ওই ওরা 80-90-এর কাছাকাছি, 80 তো হবেই। ওই যে ঠাকুমা সন্দীপদের ঘরে বসেছিল তার শরীর দেখে ওর কুচকুচানি এসছে। তাহলে কত বড় হারে বজ্জাত কে লাক্ষর দালাল। সেই ভদ্রমহিলা বাড়িতে যখন সন্দীপ আর সন্দীপের মা কচুরলতি কাটতে যায়, দেখেছেন তো, একার জন্যে রান্না করছে, তাও কি কি করেছে ডেকে দেখাচ্ছে সন্দীপের মাকে। তিনিও জানেন যে আজকে যদি আমি সন্দীপদের বাড়িতে দুটো হাতে হাতে কাজ করে দিই, দুপুরবেলায় ওইখান দিয়ে ডান হাতের কাজটা অতি সহজে হবে। তাও দেখুন, সে কিন্তু তা করে না, সে কাঠ পুড়িয়ে রান্না করছে। তাহলে গ্রামে কাজের লোকের খুব পাওয়া মুশকিল। এটা বারংবার বলে মুখ আমাদের ব্যথা হয়ে যাবে, ওর কান ব্যথা হবে না, কারণ ওর তো কন্ট্রোভার্সি করতে হবে। যেই নোংরামিকে সাপোর্ট করি, সবার এগেনস্টে গিয়ে মন্দিরাকে সতী প্রমাণ করেছিল, মানে চেষ্টা করেছিল, আমরা প্রমাণ করতে দিইনি, তাকেই আজকে ব্যঙ্গ করে সতী বলে পুনরায় ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে খাচ্ছে। তাহলে এ তো একটা মানুষকে দুইভাবে বিক্রি করতে পারে, তাই না? আজকে নিজের বাড়ির পেনশনভোগী তার শ্বশুরমশাই এই যে হেল্পিং হ্যান্ড রান্নার লোকের পিছনেই তো টাকা চলে যায়, এটা বাস্তব তো। এই যে খোদার খাসি, যার কোনো আগে পিছে কাজের চাপ নেই, চিন্তা নেই, যে না আমার সকালবেলা উঠে বাচ্চাকে রেডি করে স্কুল পৌঁছে তারপরে আবার রান্নাঘর সামলাতে হবে। ভাতের হাঁড়ির মধ্যে, বন্ধুরা শুনে নিন, ভাতের হাঁড়ির মধ্যে চাল নিয়ে ধুয়ে জল দিয়ে আমি বসাই। তুই তো অনেক কিছু মানলি, কিন্তু কোনো মানামানিতে তোর বাধা নিষেধে কোনো কিছুই হলো না। হ্যাঁ, তুই, আমি দেখেছি, নিজে ভুলে ভরা, নিজের এত হুড়কো, তুই বলছিস, তুই যদি ওই যে লাইভ হয়েছিল ওর শ্রাদ্ধ, মানে যখন বলিস তখন মানে তুই লেভেলটা ঠাউর করতে পারিস না, কোন লেভেলে উঠে বা কোন লেভেলের নিচে নেমে গিয়ে তুই মানুষকে দংশাচ্ছিস। আজকে বলবে না কেন? আজকে তোকে এত মানুষ কেন? তোকে ক্যাতাকুরানিও এক নয়া দিয়ে পড়ছে না, কারণ ওকে সাপোর্ট করেছিলি একা খাবি একা পড়বি, যেরকম শ্বশুরবাড়িতে একা খাবি একা পড়বি একা থাকবি, যে মনোভাব তুই কন্ট্রোভার্সি জোনেও সেটা খাটাতে চাস, সেটা খাটালে হবে? আজকে তুই বল না, তুই এত নাকি সত্যি কথা বলিস, এত নাকি তেল মারতে পারিস না। তা তেল যখন মারতে পারবি না, সত্যি যখন কথা বলি, তাহলে সবাই তোকে কেন হুড়কো দিচ্ছে? আইনি বিষয়, আইনি পথে। তেল মারলে কি হুড়কো দেওয়া যায় না? তোর মতন নোংরা একটাও নেই ওয়াইটিতে। কে তোর মতন একের অধিক হুড়কো খেয়ে বসে আছে বলতো? তুই হুড়কো খেয়ে বসে আছিস, তাহলে যারা তোকে হুড়কো দিয়েছে বা যারা তোকে পছন্দ করে না, আমি লাক্ষর দালালকে বলছি বন্ধুরা, তারা তো আনন্দিত হবেই, তাদের তো মনোকামনা মনোবাসনা পূর্ণ হয়েছে। তুই আজকে ক্যাঠাকুরানিকে বলছিস যেই কাজে
মানে গোপন তথ্য, মানে তোর তো আবার গোপন তথ্য, তোর তো আবার মানে তোরকে গোপন তথ্য তোকে আচালা বাস দিয়ে চলে গেছে, বুঝলি তো? মানে আজকে তুই বলছিস যে মেয়েটাকে নোংরামি করতে কেউ দেখেনি, সেইটাই নাকি বারংবার বলছে। তাহলে তুই কি দেখেছিলি কণিকাকে, কণিকার দুই ননদকে বা কণিকার শাশুড়িকে? আজকে তোর এই অবস্থা কেন? 6টা ভিডিও টেক ডাউন করতে হচ্ছে এক্সপার্টি অর্ডারে। এইগুলোই তো আমাদের নৈতিক জয়, অবশ্যই করে এমএসএলদের নৈতিক জয়। তুই ক্যাটাকুরানির এই যে লিগালি কোনো কিছু বা বললো আমরা বলতে পারবো না, আর ওই ওয়াইটিতে প্রাইভেট ব্যক্তিগত এবং গোপনীয়তা গোপন করতে পারিনি। সন্দীপ তো প্রচুর দোষের ভাগিদার। সন্দীপ বলেছে যে এইরকম সালিশি সভা বা ওর মা মেনে নিয়েছে, হ্যাঁ মেয়ে নোংরামি করেছে। তারপর আমরা অনেক কিছু কল রেকর্ড শুনেছি যেটা ফোরকাস্ট হয়ে গেছে। ও নিজে করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে, তাহলে তো কারো জানতে বাকি নেই। সব দোষ সন্দীপের কোর্টে। ও তো স্বীকার করেছে। ও যদি অস্বীকার করতো মানুষ বলতো হ্যাঁ ও তো বলছে না। ও আরও গর্বের সহিত বলেছে, হ্যাঁ সন্দীপ যা বলেছে ঠিক বলেছে, আমি এই করেছি, ও আমার হাত ধরেছে, আমি ওর হাত ধরেছি। এই হাত ধরাধরিটা এখন কেন অদৃশ্যভাবে হচ্ছে? সৎসাহস নেই কেন? যেটা বলছিলাম, তাহলে তুইও তো এরকম লিগালি নোটিশ আইনি হুড়কো খেয়েছিস। তাহলে যারা দিয়েছে, যারা তোর এগেনস্টে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা, তারা খুশি। তাহলে একই জিনিসে তুই তো এঙ্গেজ। ক্যাটাকুরানির বিষয়ে তোর আনন্দিত হওয়ার কিছু নেই। তুই জাস্ট কন্টেন্ট বানিয়ে খাচ্ছিস, তোকে ছেটে ফেলে দিয়েছে, বুঝলি তো? তুই ঘর বার কোথাও তুই কারোর সাথে সদ্ভাব রাখতে পারিস নি। প্রত্যেকটা জিনিসে তোর স্বার্থ জড়িয়ে রয়েছে, এক পা যা স্বার্থ। তুই এইটা থেকে বলে দিতে পারছিস যে ও শ্বশুরবাড়িতে প্রচুর করেছে, তাই তাই এইটা কেন বলছিস না শ্বশুরবাড়িও ওকে না চাইতে প্রচুর জিনিস দিয়েছে? হ্যাঁ, ও বলেছে একদিন ডিস্টার্ব করেছে, মানে ও ছুতে দেয়নি বলে তার পরিবর্তে ও 1 বছর ছইনি। এগুলো তো তোকে নিয়েই বলিয়েছে। তাহলে খারাপটা তো তোকে করিয়েছে। জানিস এটা বিশ্বাসযোগ্যতার কোনো লেশ মাত্র নেই, এক বিন্দু কাউকে বিশ্বাস করাতে পারবে না। তাও তুই চিৎকার করে গেছিস। এই যে এবার আসি ওর পিন্ডি, সব বলবো এক এক করে বলবো। ওর পিন্ডি, হ্যাঁ তুই তো এইগুলো ভালো পারিস। তুই ওর মৃত্যু কামনা করিস নি? খাচ্ছিস, খেয়ে ভুলে যাচ্ছিস, তারপর গাড়ি চাপা খাবি, বলিস নি? তোর আবার গাড়ির তলায়, গাড়ির চাকায় পিষ্ট হওয়া, গাড়িতে কারো মৃত্যু হবে, এইটা খুব সুন্দর করে বলতে পারিস। আজকে তুই বল না, তুই তো একটা ছেলের বউ, তোর তারা বাড়িতে না থাকলে তাদের ঝুড়ি ঝুড়ি নিন্দে করতে বসে যাচ্ছিস। এত ভালো তুই বৌমা, আজকে নাকি তুই তেল মারতে পারিস না বলে তোর বাড়ি লিগালি নোটিশ এসছে। লিগালি নোটিশ আসবে কেন? যেগুলো দেখতে পাচ্ছিস না সেইগুলো নিয়েই বলেছিস বলে তো। তাহলে তুই তো প্রত্যেকটা দোষের ভাগিদার। তুই আবার জ্ঞান দিস, পিছনে গু মাখা অবস্থায় অন্যের পদের গু শুকতে যাস। তুই তোর শ্বশুরবাড়িকে করিস? করিস না। নিচে রান্না হয় উপরে যায় না, কিন্তু উপর থেকে রান্না হয়ে নিচে আসে, যদিও তুই সেখান থেকে বাদ। তাহলে সেই বাটিটা ফেরত দিস না? সেই বাটিতে কিছু দিস না? হ্যাঁ, তোরা তো ওরকমই বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মতনই তো থাকিস। এই সময় তুই বলবি ও তো নিজের লোক, দেয়া না গেলেও হয়, ফাঁকা বাটি দেওয়া যায়। যেমন শেষানের নামে সামনে শাশুড়ি দাঁড়িয়ে, ও নিজের লোক, প্রণাম না করলেও হবে। বুঝতে পারছি কি নিজের লোক রে, আমি দিয়ে যাই তোর শাশুড়ি কোথাও যাওয়ার আগে তোকে। চল ফেরো বাচ্চ মেয়ে, বজ্জাত মেয়ে ছেলে। ও শুধু পড়ে রয়েছে সন্দীপদের পরিবারে যে হেল্পিং হ্যান্ড নেই। তুই হেল্পিং হ্যান্ডের কাজ করলে আজকে তো এই অবস্থা হতো না। হ্যাঁ, ডে 1 থেকে তুই একা খাস, একা পড়বো। শালি বজ্জাত, ও বসে গেছে। ও কি করবে না করবে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। ও কি কারণে গেছে, হ্যাঁ অবশ্যই করে ওর এলাকার থানায় করবে যদি কারোর নামে করতে হয়। নিশ্চয়ই কৃষ্ণনগরে এমন কিছু কাজ এসেছিল, সেবক দাদা পাঠিয়েছিল, আর সেবক দাদার সাথে সেবিকা দিদির খুব, তাই জন্যে এইভাবেই হচ্ছে। মানে সেবক দাদা হাল ছেড়ে দিল না হাত তুলে দিল আমি বুঝতে পারছি না। কারণ সবাই বুঝতে পারছে যে ফ্ল্যাটে ও একা থাকেনি, কারণ ও নিজেই বলে ফেললো বাপের বাড়িতে, বাবা আমি একা থাকতে পারি না। তাহলে ওই 3 দিন কী করেছিল? কান্ডারি ধরো হাত শক্ত করে, মানে ল্যাটা আর ক্যাথা, না ল্যাটা আর ক্যাথা গামলায় লটর পটর করেছে। সবাই জানে ফাইটার মাছ, ফাইটার মাছই তো বলে, যে অন্য মাছদের মেরে ফেলে। তারপরেও কতগুলো মাছের প্রাণ গেল। সমস্ত মানে মানুষের কথাকে নগণ্য পাত্তাই দেয় না ক্যাথাকুরানি। আজকে ক্যাথাকুরানিকে বলছে লাটখোর দালাল যে বাপের বাড়িতে গান্ডে পিণ্ডে গেলাবেই তো। গান্ডে পিণ্ডে না গেলালে দেখেছিস তো, তুই বলছিস না, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বলতে পারবি না তুই, জলন্দি বুড়ি। যেই দাদা বারংবার এসে বোনকে দিয়ে গেছে, বোনের জিনিসপত্র দিয়ে গেছে, সেই দাদাকে একটা ফোন করলেই আসতে পারতো। কেন আসেনি? কারণ ল্যাটাদীপ্ত ছিল। ল্যাটাদীপ্ত বলে যে আমি তোকে নিয়ে যাব, বুঝলি,
চল ওই স্টেশন নামিয়ে তুই দাদাকে ফোন কর, তো দাদা নিয়ে যাবে। এই হচ্ছে আসল কারণ। সেটা বলার সৎসাহস তোদের নেই, না তোর না জলনদীপ বুড়ির ছাড় না, জলনদীপ বুড়ির জায়গায় জায়গায় জ্বলন। আমি জানি ওর কষ্টটা, আমি উপলব্ধি করতে পারি। এই বয়সে এই যে সন্দীপের প্রতি ওর কষ্ট আমরা বুঝি। কি করব বল, দেখতেই হবে। কারণ নোংরামিটা তো করেছে ক্যাথা, আর সেই ক্যাথার কথা যদি তার স্বামী না বলে তাহলে কে বলবে? এখন বলছে অনেক কিছু আছে, ব্লগার বলেই আমাদের বলতে হবে। না না, তোরা বলবি কেন? তুই বলবি কেন? তুই কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছিস যে আমি এই মহৎ কাজের জন্য শ্বশুরবাড়ি, 5 বছরের শ্বশুরবাড়ি সংসার করে বাচ্চা ফেলে চলে এসেছি। বাচ্চাতে মনে পড়লো, এই লাট করে দালাল, তুই যার কমেন্টটা পিন করেছিস সেও সারা গাঁজা খায় আর তুইও খাস। তুই তো নেশা সেবন করিস, বোঝা যায়। কারণ পুরো পাল্টি খেয়ে তুই বলিস, মানে নিজেই ঠিক করতে পারিস না, ক ঘন্টা পর 180 ডিগ্রি ঘুরে যাবি। মায়ের বিষয় এই যে তোরা বলছিস না, যে বাচ্চারা এসে যদি বলে বাড়িতে আলোচনার পর, তাহলে বুঝেছিস তো বাচ্চারা বাড়ির আলোচনা শুনেও বলে। তেমনি তুই যে বলছিস এগুলো শুনেও বলতে পারে, কারণ বাচ্চাদের কাছে এখন মোবাইলটা কোনো ব্যাপার না। একটা টিপতে টিপতে আর একটা চলে আসবে, তখন সে এটা শুনবে। তাকে দিবি বাবা এই তো আমাদের স্কুলে কৃষাণু, ও তাই, তাহলে বাচ্চাটা যেমন বুঝবে কদিন পরে তার মা নেই কেন সবাই আছে, এমনি বাচ্চাটার বন্ধুরাও বুঝবে যে ওর মা কেন নেই আর আমাদের মারা কেন আছে। বুঝলি? নোংরাকে সাপোর্ট করছিস তো, তোর টেস্টটাই নোংরা হয়ে গেছে। সে কান বল, চোখ বল, জিভ বল, বুঝলি? সালা নিজে একটা সংসার টিকিয়ে রাখতে পারে না, দুটো ওই রকম না হেঁটে চলে বেড়ানো প্রাণী, বয়স হয়েছে তাদের, হ্যাঁ, তাদের তুই টেক কেয়ার করে রাখতে পারিস না। তুই আবার অন্যের সংসারে উকি ঝুঁকি মারছিস, জুতো দিয়ে জাস্ট কেলাতে হয় তোকে। লাক্ষর দালালকে বললাম, অবাঞ্ছিত একটা মাল। সালা নিজের সংসারে হতো না, দেখো আমার সংসার, আমার শাশুড়ি বৌমা বলতে পাগল, দেখাতেই পারিসনি। তুই ভাগ্য গণনা করছিস অন্যে, তোর ভাগ্যটা গণনা কর। ওই বাড়িতে তুই কোনো সুখের খবর দিতে পারবি নাকি সুখী থাকতে পারবি তাদের নিয়ে? পারবি না। তাহলে ও শ্বশুরবাড়িতে পড়তো, বাপের বাড়িতে গেলাচ্ছে বিরিয়ানি খাওয়ানো দেখে সালা হ্যাটসঅপ তোকে। হ্যাঁ, নিচে রান্না হলে উপরে যায় না, উপরে রান্না হলে নিচে আসে। তুই বোঝাবি সম্পর্ক, তুই বোঝাবি যে শ্বশুরবাড়িতে করে। চলবে, ও বসে গেছে, বন্ধুরা সব দেখতে পাবেন আগামী দিন কী হচ্ছে, কী হবে না। রানাঘাট কোর্টেও গিয়েছিল, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। যে ছেলে 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 করছে কে, ক্যাথা, ছেলে কোথায় থাকবে আগামী দিন। তো এইটাই বলা ছিল। চলো আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। লাক্ষর দালাল, নিজে ভদ্র হ, নিজে সভ্য হ, নিজের মধ্যে এমন অ্যাক্টিভিটি আন মানুষ দেখে শিখবে, তা না অন্যদের জ্ঞান দিতে বসে গেছে। চলো বন্ধুরা, লাভ ইউ অল।